নমস্কার। আজ মানবিকতার মূর্ত প্রতীক সবর জননী মহাশ্বেতা দেবীর পঞ্চম প্রয়াণ বার্ষিকী। সেই পঞ্চম প্রয়াণ বার্ষিকীতে পশ্চিমবঙ্গ সবর খেড়িয়া কল্যাণ সমিতি এবং উদয়ন পুরুলিয়ার যৌথ প্রচেষ্টায় যৌথ উদ্যোগে আজকের এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান। এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে আমরা সকলে সমবেত হয়েছি সবর তীর্থ রাজনোয়াগড়ে। স্মরণে মননে হৃদয়ের মণিকোঠায় আজকের এই দিনটি আমরা ধরে রাখব। আমরা প্রথমেই মহাশ্বেতা দেবীর যে স্মৃতিবেদী আছে সেই স্মৃতিবেদীতে আমরা পুষ্পার্ঘ্য নিবেদন করব একে একে আমরা সকলে। প্রসন্ন, হ্যাঁ ঠিক ঠিক। জোহার জোহার। জল আছে, ওই জলের মহল গাছে একটু। এবং মহাশ্বেতা দেবী বলেছিলেন যে আমার মৃত্যুর পর আমার দেহ এই সমিতির স্থানে এনে তাতে মাটি দেওয়া এবং পাশে মহুল গাছ রোপণ করা। তো যাই হোক, আমরা তো ওনার অস্থি নিয়ে সেখানে পশ্চিমবঙ্গ খেড়িয়া সবর কল্যাণ সমিতির পক্ষ থেকে ওখানের অস্থি এনে দেওয়া হয়েছে এবং পাশে মহুল বৃক্ষ লাগানো হয়েছে। আমরা সেই মহুল বৃক্ষে জল দান। আমাদের মধ্যে আছেন জলধর সবর মহাশয়, প্রশান্ত রক্ষিত মহাশয়, মাননীয় সমীর দত্ত মহাশয়। আসুন সমীর দা। অজয় বচ্চ কর্মকার। আসুন খড়ুদা। পশ্চিমবঙ্গ খেড়িয়া সবর কল্যাণ সমিতির সভাপতি মাননীয় খড়ু সবর মহুল বৃক্ষে জল দিচ্ছে। এসো সবাই আস্তে আস্তে এগিয়ে একে একে সবাই দাও, তারপরে আমরা ওই দ্বিতীয় তলায় যাব। সকলকে আসতে অনুরোধ করছি স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য নিবেদনের জন্য। ওইদিকে দেবে, ওইদিকে বেরিয়ে যাও, ওইটা দিকে। আমরা এখান থেকে সরাসরি চলে যাব যেখানে আমাদের মূল অনুষ্ঠানটি হবে, দোতলার ঘরে। হ্যাঁ, না সবাই
যে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান আমরা অন্যভাবে চিন্তা করেছিলাম, অতিমারীর উগ্র আগ্রাসনে আমরা সেটা করতে পারলাম না। যাই হোক, মহাশ্বেতা দেবী আমাদের স্মরণে মননে, আমাদের হৃদয়ের মণিকোঠায় উনি ছিলেন, উনি আছেন এবং উনি থাকবেন। উদয়ন পুরুলিয়া শুধু একটি নাটকের দল নয়, উদয়ন পুরুলিয়ার প্রত্যেকটি পদক্ষেপ এক একটি মাইল ফলক। তো উদয়ন পুরুলিয়ার যে মুখপত্র নাট্যব্রতী মহাশ্বেতা দেবী স্মরণ সংখ্যা আমরা আজকে এখানে মোড়ক উন্মোচন করব। নাট্যব্রতী মহাশ্বেতা দেবী স্মরণ সংখ্যা। আমাদের মঞ্চে আছেন পরম শ্রদ্ধেয় প্রশান্ত রক্ষিত মহাশয়। তিনি কি বলবো, মানে মহাশ্বেতা দেবীর নৃত্য সঙ্গী ছিলেন এবং তিনি মহাশ্বেতা দেবীকে কাছ থেকে দেখেছেন, জেনেছেন এবং চিনেছেন। সঙ্গে আছেন পশ্চিমবঙ্গ খেরিয়া সবর কল্যাণ সমিতির সুসম্মানীয় সম্পাদক শ্রী জলধর সবর মহাশয়। সঙ্গে আছেন সুসম্মানীয় সমীর দত্ত মহাশয়। আমি উদয়ন পুরুলিয়ার কার্যনির্বাহী সভাপতি দিব্যেন্দু শেখর বন্দ্যোপাধ্যায়। সঙ্গে আছেন উদয়ন পুরুলিয়ার কার্যনির্বাহী সম্পাদক অজয় বাচ্চু কর্মকার। সঙ্গে আছেন আমাদের উদয়ন পুরুলিয়ার মানে একনিষ্ঠ সদস্য এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী তীর্থঙ্কর ওঝা। এবং আপনারা সকলে আছেন, সকলকে স্বাগত জানাচ্ছি। সকলে এসে উপস্থিত হয়েছেন হৃদয়ের টানে, প্রাণের আকর্ষণে, নিবিড় ভালোবাসায়। আমরা প্রথমেই নাট্যব্রতী মহাশ্বেতা দেবী স্মরণ সংখ্যার মোড়ক উন্মোচন আমরা করি। মোড়ক উন্মোচন করি। এই প্রচ্ছদটি করেছেন তীর্থঙ্কর ওঝা। আমাদের এই প্রচ্ছদটি খুলে দেখেন। মহাশ্বেতা দেবী স্মরণ সংখ্যা। উদয়ন পুরুলিয়া এই সবর তীর্থ রাজনগরে আসতে পেরে আমরা নিজেদেরকে ধন্য মনে করছি এবং আমরা সত্যিকারের খুবই আপ্লুত এখানে আসতে পেরে। এটা শুধু সবর খেরিয়া উন্নয়ন কল্যাণ সমিতি নয়, এটা আমাদের কাছে একটা তীর্থভূমি, আমাদের কাছে একটা তীর্থস্থান। যেহেতু মানবতার মূর্ত প্রতীক মহাশ্বেতা দেবী এখানে ছিলেন, এখানে থাকতেন, এখানে মানুষের সাহচর্য ছিলেন। এরপরে আমরা উদয়নের পক্ষ থেকে এই খেরিয়া সবর কল্যাণ সমিতির মাননীয় সম্পাদক শ্রী জলধর সবর মহাশয়কে আমরা সম্বর্ধনা জ্ঞাপন করছি আজকের এই মহৎ প্রাণের মহৎ অনুষ্ঠান উদয়ন পুরুলিয়ার পক্ষ থেকে।
আমরা সম্বর্ধনা জ্ঞাপন করব এবং আমরা সম্বর্ধনা জ্ঞাপন করে আমরা নিজেরা ঋদ্ধ হব, সমৃদ্ধ হব। যিনি মহাশ্বেতা দেবী সাহচর্য ছিলেন, তার সঙ্গে ছিলেন, তাকে দেখেছিলেন খুব কাছ থেকে, তাকে জেনেছিলেন খুব কাছ থেকে, তাকে চিনেছিলেন খুব কাছ থেকে, সেই শ্রদ্ধেয় প্রশান্ত রক্ষিত মহাশয়, তাকে আমরা সম্বর্ধনা জ্ঞাপন করব। প্রশান্ত রক্ষিত মহাশয় সমিতির অন্তজ শ্রেণীর কল্যাণ সাধনার্থে আপনার ঐকান্তিক প্রচেষ্টার প্রশংসা যতই করা হোক না কেন তা কম হবে বলেই প্রতীয়মান। স্বয়ং প্রয়াত সবর জননী মহাশ্বেতা দেবীর স্নেহধন্য আপনি আজও অক্লান্ত পরিশ্রমে সংগ্রামের কাটা পথে আগুয়ান নির্ভীক সৈনিক। আমরা এলাকাবাসীরা সত্যি গর্বিত যে আপনার মতো একজন তাপস সবর জননী প্রদর্শিত পথে হেঁটে যে নিরলস প্রক্রিয়ায় আপনি নিজেকে জুড়েছেন, তার জন্য আপনি সর্বান্তকরণে সাধুবাদের যোগ্য সমাজসেবী। হে পুরোধা, সনিষ্ঠ দায়িত্বশীলতা, নিরলস কর্মব্রত ও দক্ষ সাংগঠনিক উদ্যোগে ও উন্নত সাংস্কৃতিক চেতনার মধ্য দিয়ে আপনার আশেপাশের অগণিত অন্তজ শ্রেণীর সেবায় নিয়োজিত রাখা এই এলাকা ও নানা পরিমণ্ডলে ইতিমধ্যেই সবার দৃষ্টি আকর্ষণ করেছে। আমরা আশাবাদী আপনার যোগ্য পরিচালন ও তত্ত্বাবধানে থাকা খেড়িয়ার সবর সমিতির সমস্ত আর্থিক ও সামাজিক সংকট কেটে যাবে, পরিবেশ ও জীবন মান উন্নত হবে। আপনার স্নেহ ছায়ায় জ্ঞান ও দুঃখিতা তারা উজ্জীবিত ও ধন্য হবে। সাথে আমরা উদয়ন পুরুলিয়ার নাট্য পরিবারের পক্ষে দিব্যেন্দু শেখর বন্দ্যোপাধ্যায়, কার্যনির্বাহী সভাপতি সলিল রায়, সাংগঠনিক প্রধান। রমণীতার শহর হচ্ছে আলো। কেমন আলো? একটা অন্ধকার ঘর, যে অন্ধকার ঘরটি হাজার বছর ধরে অন্ধকারে নিমজ্জিত ছিল। সেই অন্ধকার হাজার বছর ধরে অন্ধকারে নিমজ্জিত থাকা ঘরটি যেমন একটি মাত্র দেশলাই কাঠির আলোতে তৎক্ষণাৎ আলোকিত হয়ে ওঠে, রমণীতা সফর হলো সেই দেশলাই কাঠিটি। সে হলো আলোর পথের দিশারি। তাকে আমরা সম্বর্ধনা জ্ঞাপন করব এবং তাকে সম্বর্ধনা জ্ঞাপন করে আমরা নিজেরা ঋদ্ধ হব, আমরা নিজেরা সমৃদ্ধ হব। রমণীতা সফরকে আসতে হবে। আমরা ঋদ্ধ হচ্ছি, আমরা সমৃদ্ধ হচ্ছি আজকের এই মহৎ প্রাণের মহৎ অনুষ্ঠানে। আমি একটু এটা পাঠ করে দিই। সম্মাননা জ্ঞাপন পত্র। ভালোবাসার অগণন শ্বেতপদ্ম যার করকমলে প্রদত্ত, সেই ধীর স্থির অগ্রণী নারী রমণীতা সবর স্নাতকোত্তর ছাত্রী। পৃথিবীর বয়সের বছরগুলো থেকে যেন শান্তি আর সুনীতি হারিয়ে যাচ্ছে। চারিদিক থেকে যেন ভেসে আসছে পালক খসা বলাকার আর্তচিৎকার। তিমিরে প্রার্থিত তারার নূপুর যেন বাঁচতে চায় না। এমনই মুহূর্তে আপনি এক সংগ্রামের রাস্তা ধরে দীর্ঘ পথ বলিষ্ঠ পদক্ষেপে হাঁটতে হাঁটতে আজ শিক্ষার আলোয়ে নিজের যোগ্যতার
প্রতিষ্ঠা কল্পে আগুয়ান হয়েছেন। আপনার সাফল্য কামনা করি। ওগো আলোর বিহঙ্গ, শিক্ষার প্রদীপ্ত আলোক পত্রিকা বুকে নিয়ে হেঁটে যাবেন আপনি পাশ বদলের আগামী কোনো এক স্মরণ খোলায়। কুসুমাস্তীর্ণ হোক আপনার সেই যাত্রাপথ, বিকশিত হোক আপনার জীবন পত্রে পুষ্পে ফুলে ফলে। এই আগামী দিনের সৈনিক, আসছে নতুন শতাব্দী। আপনি তো শতাব্দীর জাগ্রত বাণী বাহক। জরাজীর্ণ কুসংস্কারাচ্ছন্ন পৃথিবী ভেঙে আপনি নির্মাণ করবেন একদিন কোন এক নিশ্চিত শান্তিময় ভবিতব্য। আপনার যাত্রার প্রকৃতি প্রাণস্পন্দিত হোক। উদয়ন পুরুলিয়া নাট্য পরিবারের পক্ষে সলিল রায় সাংগঠনিক প্রধান, দিব্যেন্দু শেখর বন্দ্যোপাধ্যায় কার্যনির্বাহী সভাপতি। আজ মা মাসতা দেবীর ৫৫তম বার্ষিকীতে উপস্থিত উদয়ন পুরুলিয়া ও সমিতির কর্মীয় সদস্যদের ১৯৮৩ সালে মালদী শবর মেলাতে মাসতা দেবী সবরমাতা নামে ঘোষণা করল উপস্থিত সবররা। সমিতির নতুন নামকরণ হল পশ্চিমবঙ্গ ক্রীড়া সবর কল্যাণ সমিতি। ৩৩ জনের কমিটি মাসতা দেবী হলেন কার্যকরী সভাপতি। সেদিন তিনি ক্রীড়া সভাপতিদের বলেছিলেন যে তোমরা যখন আমাকে মা বলেছ, তখন আমার মৃত্যু পর্যন্ত তোমাদের সুখে দুঃখে সাথে থাকবে। তোমাদেরকেও শপথ নিতে হবে যে তোমরাও সমিতির কথা মতো চলবে, ছেলে মেয়েদের স্কুলে পাঠাবে, বয়স্করাও একটু লেখাপড়া শিখবে। যারা অসামাজিক কাজে লিপ্ত তাদের ওই কাজ ছেড়ে চাষবাসের কাজে যুক্ত হতে হবে। রাস্তাঘাটে মদ খাওয়া চলবে না, সবল মহিলাদের এগিয়ে আসতে হবে। তাই তারা অত্যাচারের বিরুদ্ধে মায়ের কাছে নালিশ করে মা তাদের রক্ষা করেন, প্রতিপালন করেন। রাজ্য ও কেন্দ্র সরকারের কাছে ক্রীড়া সমিতির পক্ষে দরবার করেন, সংবাদপত্র প্রতিলাভ করেন। আমাদের সমিতির কার্যকরী সভাপতি তথা বিশিষ্ট সাহিত্যিক মাননীয়া মাসতা দেবী সবর জননী মাতা রাজনগর পশ্চিমবঙ্গ ক্রীড়া সবর কল্যাণ সমিতি কার্যালয়ে বছরে কয়েকবার ক্রীড়া সবর জনজাতির সন্তানদের কাছে আসেন এবং তার পুত্র কন্যারাও আছেন তাদের মায়ের সঙ্গে দেখা করতে। তাই তারা সারা রাত গান করে তাদের মায়ের সঙ্গে সুখ দুঃখের কথা বিনিময় করে। তাই ১৯৯৬ সালে গানপীঠ পুরস্কারে ভূষিত হওয়ার সংবাদে তার পুত্রকন্যারা গর্বিত। তাই গানপীঠ প্রাপ্তা মাসতা দেবীকে সম্বর্ধনা জানালো ক্রীড়া সবর। রাজনগর ক্রীড়া সবর কল্যাণ সমিতি প্রাঙ্গণে যে সবররা সম্বর্ধনা জানালেন তারা সবাই পশ্চিমবঙ্গ ক্রীড়া সবর কল্যাণ সমিতির সদস্যা। সেদিন উপস্থিত কয়েকশো সবর পুত্র কন্যাদের উদ্দেশ্যে বলেছেন যে শেষ শয্যা হবে তোমাদের মধ্যে। আমার শেষ শয্যা সমাধির উপর তোমরা একটি মহুল গাছ রোপণ করবে, সেটাই আমার শ্রেষ্ঠ প্রাপ্তি। এবং পশ্চিমবঙ্গ ক্রীড়া সবর কল্যাণ সমিতি আমার জীবনের শেষ বাস্তব। আমি আর বিশেষ কিছু বলছি না। আমি সমিতির পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে আমি আমার জলধর সবরের উচ্চারণে তার কথা নেই। আমরা যার কথা শোনার জন্য বসে আছি, যিনি খুব কাছ থেকে মহাশ্রয়া দেবীকে দেখেছিলেন, সাহচর্য পেয়েছিলেন, সত্ত্বেও প্রশান্ত লক্ষ্মী মহাশয়কে কয়েকটি কথা বলার জন্য আজকে এই শ্রদ্ধাঞ্জলি দিবসে সকলকে নমস্কার জানাই। উদয়ন পুরুলিয়ার সকলকে অভিনন্দন জানাই, বিশেষ করে সলিল রায় যিনি সাংগঠনিক
সাংগঠনিক প্রধান, তাকে আমি অভিনন্দন এবং হার্দিক শুভেচ্ছা জানাই। এই কারণেই সলিল রায় এখন বোম্বেতে থাকেন, কিন্তু শুধু বোম্বে থেকে তিনি এই অনুষ্ঠান পরিচালনা করছেন, দেখছেন, এবং একেবারেই ছোটবেলা থেকে পাড়াগতভাবে এই দাদাটির সাথে আমার পরিচয় ছিল। মঞ্চে উপস্থিত আছেন পশ্চিমবঙ্গ ক্রীড়া সবল কল্যাণ সমিতির সভাপতি শ্রী কবি সবল মহাশয়। মঞ্চে উপস্থিত আছেন সবল সমিতির সম্পাদক শ্রী জগদীশ সবল মহাশয়। মঞ্চে উপস্থিত আছেন পশ্চিমবঙ্গ ক্রীড়া সবল কল্যাণ সমিতির অ্যাডভাইজারি বোর্ডের অন্যতম অ্যাডভাইজার, অন্যতম অভিভাবক সমীর দত্ত মহাশয়। একাধারে তিনি সাংবাদিক, অন্যভাবে আমাদের প্রতিদিনের অভিভাবক। মঞ্চে উপস্থিত আছেন দিব্যেন্দু শেখর বন্দ্যোপাধ্যায় মহাশয়, নাট্যপ্রেমী, নাট্য জগতের একজন পুরুলিয়ার সূর্য। ব্যক্তিগতভাবে তার নাটকের আমি প্রচণ্ড ফ্যান, সমস্ত নাটক দেখি এবং বোধহয় পুরুলিয়ার অন্যান্য সভ্যবৃন্দ সকলকে আমি আজকের অনুষ্ঠানের জন্য অভিনন্দন ও শুভেচ্ছা এবং আহ্বান জানাই। আমার 23 বছর বয়সে মহাশয়দের সাথে আলাপ। বিবেন্দু বললেন খানিকটা ছায়াসঙ্গী ছিলাম, অনেক সুযোগ পেয়েছি, সেজন্য আমি সৌভাগ্যবান। মহাশ্বেতা দেবী মানে দিদি বা মা প্রতি মুহূর্তে তাকে এবং আমাদের প্রতিষ্ঠাতা গোপীবল্লভ সিংদেওকে, যারা আমার অনুপ্রেরণা, তাদেরকে স্মরণ করে আমার কাজ শুরু করি। এবং আর একটা কথা না বললেই নয়, এই যে দলটা বসে আছে নিচে, এই দলটাকে নিয়ে আমরা সবাই মিলে সমবেতভাবে শবদের কাজ করি। একটা বাদ পড়ে গেলে একটা কাজ বাদ পড়ে যায়। সুতরাং যেমন আমাকে বলা হচ্ছে আমি ছায়াসঙ্গী ছিলাম, কিন্তু ছায়াসঙ্গী থাকলেও যা যা কথা হতো, এরা অনেকেই আছেন যারা 19-20 বছর ধরে সমিতিতে আছেন, কর্মীরা, তারা বলতে পারবেন আমাকে আমার কাজই ছিল প্রতিটা জিনিস শেষে বমি করার মতন বলে দেওয়া দিদির সাথে কি আলোচনা। সকলেই মহাশয়া দেবীর সান্নিধ্য পেয়েছে, কেউ একটু বেশি একটু কম, কারো ইন্টারেস্ট বেশি। মহাশয়া দেবীর সাথে আমার শুরু হয় গরুর গাড়ি এবং মানবাজার 2 নম্বর ব্লকের বড়গড়িয়া গ্রামের একজন মাস্টারমশাইয়ের কাছে যাওয়ার জন্য গরুর গাড়িতে করে যাওয়া। আর মহাশয়া দেবী প্রথম পুরুলিয়া এসে আমার মোটর বাইকে চেপে গ্রামে এসেছে। 1983 সাল সবর মেলা হবে, গোপীবল্লভ সিংদেও, জগদীশ সবর, নারায়ণ সবর, এদের ডাকে সবর মেলা পুরুলিয়া মফস্বল থানা, পুরুলিয়া 1 নম্বর ব্লকের মালডি গ্রামে 10 এবং 11 নভেম্বর। 10ই নভেম্বর আমার উপর দায়িত্ব পড়েছিল মহাশয়াদিকে পুরুলিয়া থেকে নিয়ে আসা। মহাশয়াদির একটা অসুবিধা ছিল, উনি পা মুড়ে বসতে পারতেন। স্বাভাবিক কারণেই স্টেশন থেকে নেমে আমার বাড়ি গিয়েছিলেন, জাস্ট বাথরুমটুকু করেই উনি লাল চাকে বেরিয়ে গেছিলেন। মালডিতে এলাম। মালডি যখন আমরা ঢুকছি তখন দেখি দঙ্গলে দঙ্গলে সবররা নাচ করতে করতে ওই মালডি সবর মেলা মঞ্চের দিকে যাচ্ছেন। মহাশয়াদি গাড়ি দাঁড় করিয়ে গাড়ি থেকে নেমে সেই সবরদের সাথে নাচতে শুরু। এই হলো তার পুরুলিয়া আগমনের কাহিনী। সারা রাত অনুষ্ঠান হলো। আমাকে আকৃষ্ট করেছিল, আমি কেন এই কাজগুলোতে অনুপ্রাণিত হই, আমাকে আকৃষ্ট করেছিল আমি মহাশয়া দেবী তখন আমাদের কাছে পুরুলিয়া শহরবাসীর কাছে বা পশ্চিমবঙ্গের কাছে একটা আলাদা মূর্তি। সেই মূর্তি যখন তার বক্তব্য শুরু করলেন, তো মঞ্চে উপবিষ্ট স্বাধীনতা সংগ্রামী লছু সবর এবং শ্রদ্ধেয় স্বাধীনতা সংগ্রামী কানু সবর, তাদেরকে গলায় শাড়িটা আঁচলটা গলায় নিয়ে
উনি একদম সাষ্টাঙ্গে প্রণাম করলেন। আমি তো অভিভূত, ওই 23 বছরের ছেলে, যে মহাশয়া দেবী এই সবর দুজনকে পা ছুঁয়ে প্রণাম করছেন। স্বাভাবিক কারণে ভেতরের গাড়ি, ভেতরের মধ্যে যে শহুরের মানসিকতা, সেগুলো আস্তে আস্তে কাটতে থাকে। পরবর্তীকালে সেই মঞ্চে যখন ঘোষণা হলো, জলধরদা বললেন যে ঘোষণা হলো যে তিনি আমাদের কার্যকরী সভাপতি হবেন এবং সবররা তাকে সবর জননী বলবে, সবর মাতা বলবে অনেকে, তার মধ্যে নারায়ণরা, নারায়ণ সবর, লচুরা, যে যে সবর বক্তব্য রেখেছেন সবাই বলেছেন সবর জননী। এই আমরা যে জেলের ভিতরে বিনা বিচারে পচে মরে যাচ্ছি দঙ্গলে দঙ্গলে সবর, আপনি আমাদের বাঁচান, মায়ের স্বরূপে বাঁচান। ওই মঞ্চেই মহাশয়াদি ঘোষণা করলেন, তোমরা যখন আমাকে মা বলেছ আমি সেটা গ্রহণ করলাম, কিন্তু এবার সন্তানদেরকে আমার কথা শুনবে। তো সেই দিন থেকে যে উনি কথা বলছেন আর আমরা সবর সন্তানরা তার কথা শুনছি, আমার মনে আছে শেষ দিন 28শে জুলাই 2016 উনি মারা গেলেন। শেষ দিন 27শে জুলাই পর্যন্ত বেলভিউতে বসে আমাকে ফোন করেছেন এবং ওই যিনি ডিউটিরত ছিলেন তার ফোনে। অবাক লাগে, নার্সিংহোমে গিয়ে বেলভিউতে মারা যাওয়ার পর গিয়ে শুনলাম যে ওই ফোন নাম্বারটা কিন্তু কোথাও লেখা ছিল না। মৃত্যুশয্যাতে শুয়ে তাকে বলছে একটা ফোন নাম্বারে ফোন করো তো, আমি একটু কথা বলবো। সেটা হলো 9732114569। আমি ভাবিনি যে কাল সকালবেলায়, আপনারা জানেন রাত 10টায় মহাশয়াদি মারা গেছিল, অ্যাকচুয়ালি 7:10 মারা গেছিল সকাল, ডিক্লেয়ারটা সরকারিভাবে পরে করা হয়েছিল। ভাবিনি যে এই ফোনটা পাওয়ার পর কালকে সকালবেলায় মৃত্যুর সংবাদ শুনবো। আমি কিন্তু সকালবেলাতে মৃত্যুর সংবাদ শুনেছি, তাই কলকাতায় যেতে পেরেছিলাম আমার মেয়েকে, ওই মহাশয়কে দেখতে পেরেছি। যদি রাত 10টায় বলতো তাহলে হতো, ঠিক আছে, সেটা গেল। কিন্তু মহাশয়ের সাথে কিভাবে জড়িত, প্রতিটা কাজে নির্ভরশীল। এবং অবাক করলো, এখান থেকে গোপীদা, আমি বা জলধরদা, আমরা যাই বলি মহাশয়ী সেটা শুনি। মানে আমরা ভাবতে পারিনি যে মহাশ্বেতা দেবীর মতন একজন মহিষী লেখিকা, সমাজসেবী, তখন ভারত নয় বিশ্ববিখ্যাত মহাশ্বেতা দেবী হয়ে গেছেন। তিনি, আমরা একটা কোনো কাগজে লিখে দিচ্ছি আর ওই পুরানো ফোনে বলছি এসটিডি বুথ থেকে, যে সেইটাকে উনি বেদবাক্য বলে শপথের হয়ে লড়াই করছেন, শপথের হয়ে নানা জায়গায় লিখছেন। সে ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ। আজকে যে সবর সমাজ এই জায়গায় পৌঁছে গেছে, সবর সমাজের যে দুটো স্টিগমা ছিল, দুটো কলঙ্ক সবর সমাজের উপর, আমাদের এই বর্তমান সভ্য সমাজ, আমরা জামা কাপড় পরাওয়ালা শিক্ষিত সমাজ, যে কালিমা যুক্ত চিহ্ন এঁটে দিয়েছিল সবর সমাজের পক্ষে, তার মধ্যে হলো একটা সবররা চোর এবং ডাকাতের জাত। পুলিশ থেকে, প্রশাসন থেকে, গ্রামের মানুষ বলতে শুরু করছে সবর ঘরে জন্মগ্রহণ করলো মানেই সবরটা চোর এবং ডাকাত। যেদিনকে সবর সমিতির প্রতিষ্ঠা হয় 1968 সালের 7ই জানুয়ারি, এই কথাগুলো না উল্লেখ করলেই নয়, সময়টা বেশি নিয়ে নেব। সেই কুদার নারায়ণ সবরের উঠোনে জলধরদা তখন সেই ছোট ছেলে, তিনি লিখেছেন, তিনি তার কথা কোনোদিন বলবেন, লেখেন, সেই দিনকে সবররা জঙ্গলে জঙ্গলে আসেনি, সবরদের ডাক দেওয়া হয়েছিল। সেদিনের কতিপয় সবর কাছাকাছি গ্রামের সবর এসেছিল, কারণ পুলিশের ভয়, যদি ওইখানে মিটিংয়ে যায় তাহলে পুলিশ আমাকে অ্যারেস্ট করবে, সেই ভয়ে আসেনি। তখন একটা থানা কমিটি ছোট্ট আকারে করতে হয়েছিল, কারণ সব সবর আসেনি। আজকে যে 2021 সালের 28শে জুলাই আমরা দাঁড়িয়ে যে কথা বলছি, তার পেছনে একটা বিশাল ইতিহাস আছে। সেটা নিয়ে আমি তো বলতে পারি কয়েকটা ভলিউমের বই হতে পারে, যে সংগ্রাম।
তো সেই স্টিগমা কাটানোর জন্য সবর সমিতি তৈরি হলো। আর দ্বিতীয় হলো যে জঙ্গলের অধিকার, জল জঙ্গল জমিনের অধিকার নিয়ে ভারতবর্ষে অনেকগুলো সংগঠন হয়েছে। তার মধ্যে 1968 সালে পশ্চিমবঙ্গ খেরিয়া সবর কল্যাণ সমিতি প্রতিষ্ঠা হয়েছিল। সেই অধিকার পেতে পেতে 2006 সাল লেগে গেল। কোথায় 68 সাল জঙ্গলের অধিকার করা বলা হলো, কেন্দ্রীয় সরকার আইন করতে বাধ্য হলো 2006 সাল, সেটা সবাই জানে। তাহলে এই যে মধ্যেখানে সবর সমিতি আওয়াজ তুললো আর মধ্যেখানে বসে গেল তা নয়, সেটা কর্মীরা সবাই জানে। ওরাই প্রত্যেক দিন লড়াই করে ফরেস্ট ডিপার্টমেন্টের সাথে, থানার সাথে, গ্রামবাসীদের সাথে, জমিদারের সাথে, যোদ্ধাদের সাথে, এমনকি ব্রাহ্মণ থেকে বাউরি থেকে সাঁওতাল সবার সাথে লড়াই করে এই সবর সমাজের সবররা এবং কর্মীরা। সাথে আমাদের মাথায় দুটো হাত ছিল, যে কারণে প্রতিষ্ঠা করলেন নারায়ণ সবররা, গোপীবল্লভ সিংদেও এবং 8 জন সবর মিলে। সেই লড়াই যখন যুক্ত হলেন মহাশ্বেতা দেবী, তখন এটা আবার নামকরণ হলো পশ্চিমবঙ্গ খেরিয়া সবর কল্যাণ সমিতি। জগন্নাথদা বলেছে 83 সালে, 1983 সালে। এবং তারপর থেকে যে অর্গানাইজেশনটা বা সংগঠনটা কাজ শুরু করলো, কিন্তু এখনো যদি সবর গ্রামে যান, আমি অকপটে বলতে পারি এই 50 বছর অতিক্রান্ত হওয়ার পর আমরা মাত্র 10% কাজ করতে পেরেছি। সবর আমরা কোথাও কৃতিত্ব নিই না যে এত কিছু করছে। এখনো সবর সমাজে, সবর গ্রামে অভাব আছে, নিরন্ন আছে, একবেলা খাওয়া সবর আছে এবং ঠকে যাওয়া সবর আছে। ঠকছে প্রতিনিয়ত ফোন আসছে, নইলে হোয়াটসঅ্যাপে ছবি আসছে, চিঠি আসছে, আমাকে এই করা হয়েছে, আমাকে এই করা হয়েছে। আজও 2021 সালে, যখন 2021 সালের 2020 সালের ডিসেম্বর মাসে রমণীতা সবরের গ্র্যাজুয়েশন রেজাল্ট বেরোলো, তারপরের ইতিহাস। তার আগে রমণীতার তো গল্প কেউ জানতো না। রমণীতা কিভাবে গ্র্যাজুয়েট হলো, স্নাতক হলো, তার বাবার অভিজ্ঞতা, মহাদেব সবর, মহাদেব কিভাবে মেয়েটাকে মানুষ করলো, কি স্বপ্ন দেখতো। মহাদেবের গান লেখা আছে আমাদের বর্তিকা সবর সংখ্যায়। মহাদেব তার দুঃখের কথা শুনলে ভাই সবর তখন বাঁচতে লাগবে, একটা কিছু আছে ভুলে যাচ্ছি। মহাদেব লিখছে তার দুঃখের কথা। এইগুলো করতে 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 ধাপে ধাপে সবরদের সাথে লড়াই করতে এবং প্রতিনিয়ত মহাশয় আর গোপীবল্লভ সিংহের হাত আমাদের মাথায় থেকেছে বলেই আমরা করতে পারছি। গোপীবল্লভ সিংহ 68 সালে তৈরি করলেন, 83 সালে মহাশয় দিদি যুক্ত হলেন, দৌড়টা আরো বেশি হলো। আমরা জমির পাট্টা পেলাম, বাট জমির অধিকার পেলাম না। আবার আমরা রিট পিটিশন করলাম কলকাতা হাইকোর্টে, জনস্বার্থ মামলা। জনস্বার্থ মামলায় রায় বেরোলো, আমরাই জিতলাম, আমাদেরকে আবার জমি দেওয়া হলো। আবার বড় লোকেরা তাদের জমি কিভাবে কেড়ে নেয়, সবরকে 200 টাকা দিয়ে বন্ধক করানো, এ প্রত্যেক দিনের কাজ। প্রতি বছর মে মাস জুন মাস এলে সবর সমিতির কাজ বেড়ে যায়, কোর্ট কাছারি কেস, কেউ জানতে পারে না। আমরা একটু প্রচার বিমুখ বরাবরই ছিলেন, মহাশয়দিও ছিলেন, গোপীবল্লভ সিংহও ছিলেন, আমরাও ছিলাম। কিন্তু এখন আমাদের একটা ওই ফেসবুক এসব অ্যাকাউন্ট হয়েছে, সেই ছেলেরাই সুদীপ্তরাই করে বলে হয়। আর আমাদের এখন সমিতির প্রচুর শুভানুদায়ী হয়েছে। সমিতার মতন অনেক শুভানুদায়ী, প্রায় 100-150 জন। উদয়ের পুরুলিয়া যেমন আছে, তেমনি কলকাতায় শুভানুদায়ী আছে, দিল্লিতে শুভানুদায়ী আছে, ব্যাঙ্গালোরে শুভানুদায়ী আছে এবং ছোট বড় জেলাতে শুভানুদায়ী আছে। পুরুলিয়া জেলায়, পুরুলিয়া শহরে শুভানুদায়ী আছে। এই এত শুভানুদায়ী মানুষের জন্যই সবররা যে জায়গায় পৌঁছেছে, খুব ছোট্ট আকারে পৌঁছেছে, কিন্তু পৌঁছেছে। তাই প্রথম স্নাতক রমণীতা হতে পারছে, প্রথম স্নাতক নির্মল সবর ছেলেদের মধ্যে হতে পারছে, প্রথম সরকারি চাকরি শিক্ষক হিসেবে সরকারি চাকরি নির্মল সবর আছে আমাদের কুদা গ্রামের। কিন্তু সরকারি চাকরি বেশ কিছু সবর করেছে, আজও করছে। এবার সবরদের মধ্যে আরেকটা জিনিস আছে যেগুলো না বললেই নয়, সেইটাও আমরা চেষ্টা করছি। সে এই সব আলোচনায় যখন আলোচিত হবে তখন দেখা যাবে সবর সমাজের মধ্যে অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে, সরকারের প্রচুর সুযোগ সুবিধা সবর সমাজ পাচ্ছে, কিন্তু ঠকানোটাও সমান তালে চলছে। গ্রাম লেভেলে সবর সমাজ ঠকছে। সেই কারণে সেদিন যখন 83 সালে মহাশয়জি বললেন
তোমরা আমার কথা শুনতে হবে। 1 নম্বর হলো মায়েরা তোমাদের বাচ্চাদেরকে স্কুলে পাঠাতে হবে। যত কষ্ট হোক অভাব হোক, তোমার বাড়িতে খাবার না থাক, স্কুলে পাঠাতে হবে। সেই যে স্কুলে পাঠাতে হবে, স্কুলে পাঠাতে হবে, এখনো আমাদের সব কর্মীর মুখে শপথের কানের কাছে স্কুলে পাঠাতে হবে, স্কুলে পাঠাতে হবে। কিভাবে পাঠাবে পরের কথা। তারপরে আস্তে আস্তে আমরা কমিউনিটি লার্নিং সেন্টার, নন ফর্মাল সেন্টার, অ্যাডাল্ট লিটারেসি সেন্টার 100টা গ্রামে এটা করেই চলেছি এবং নানা শুভানুদায়ী অর্থ করে চলেছি। অনেক কর্মী আছে যাদের পারিশ্রমিক বা সাম্মানিক ওই আমাদের শুভানুদায়ীরা দেয়। মহাশয়টির আরেকটা আবেদন ছিল যে তোমরা বাবু মদ খেয়ে যেখানে সেখানে পড়ে থাকবে, তাহলে সবর সমাজকে ওই যে স্টিগমা আছে চলে যাওয়ার ডাকাতের যা, সেই আওয়াজ এখনো আমরা। গোপীবল্লভ সিংহ ছিলেন নিজে শিক্ষাবিদ, তিনি আদর্শ শিক্ষক হিসাবে এই এলাকায় প্রতিষ্ঠিত। তার একটা ইয়ে ছিল সবল সমাজকে শিক্ষা আলোতে নিয়ে আসতে হবে। শিক্ষার আলো ছাড়া এবং সংঘবদ্ধতা ছাড়া সবল সমাজ বাঁচবে। সবল সমাজকে বাঁচাতে গেলে, অধিকার অর্জন করতে গেলে সবল সমাজকে শিক্ষিত হতে হবে। আমাদের সমিতির সেই তখন থেকে আজও একই কাজ, যে আমরা যত না উন্নয়নের কাজ করব, ঘর বাড়ি করে দেওয়া, তার চেয়ে বেশি আমরা চেষ্টা করব শিক্ষার আলোয় নিয়ে আসতে, তার অধিকারটা প্রতিষ্ঠা করে দিতে। ওই কারণে আমরা ডেভেলপমেন্ট ওয়ার্কের থেকে বেশি অ্যাক্টিভিস্ট হিসেবে আমরা বেশি পরিচিত। ডেভেলপমেন্ট ওয়ার্ক আমরা করছি, বিশেষ করে 2019 সাল থেকে, যে একেবারে কৃষিতে কীভাবে ওই পাট্টা ল্যান্ডগুলোতে সবরদেরকে নিয়ে যাওয়া যায়। সবরটা জেলার অনেকগুলো বিষয়ে কিন্তু প্রথম চিন্তা হবে, এটা একটা ভাবার বিষয়। প্রচার করি না বলে মানুষ জানে না। সবর সমিতি প্রথম শুরু করে আজকে নয়, সেটা 1989 সালে, যে য টাকা লোকের কাছে পাবো, সেই যারা দাতা, সে গভর্নমেন্ট হোক আর ব্যক্তিগত হোক, দেয়ালের বাঁ দিকে তাদের নাম এবং সেই টাকার কথা লিখবে কোনো একটা দেওয়ালে, এবং সেটা হবে পেন্টার দ্বারা। আর ডান দিকে ওটার কি কি খরচ হয়েছে। তখন ভারত সরকার, রাজ্য সরকার কেউ কোনোদিন এটা করতে, যেটার থেকে অ্যাওয়ারনেস হয়েছে গ্রামে গ্রামে। যদি সবর সমিতি দেওয়ালে লিখতে পারে যে মিঠুন চক্রবর্তীর কাছে 1 লাখ টাকা পেয়েছি, বাবুলাল পারমারের কাছে 100 টাকা, বোম্বের কোঅপারেটিভ সোসাইটির সুইপার 101 টাকা পেয়েছি, এবং বিজয় কুমার এসপি পুরুলিয়ার কাছে 2500 টাকা পেয়েছি, আর তার ইটের এত খরচ, বালির এত খরচ করে এই ভিডিওটা নির্মাণ হলো। এটা কিন্তু সবর সমিতি প্রথম। দ্বিতীয় কাজ সবর সমিতি যেটা ফলো করে আগামী দিনে সরকার করে ফলো, সেটা হলো এইসব দুর্গম গ্রামে কমিউনিটি সেন্টার। পুরুলিয়া জেলায় কোনোদিন কমিউনিটি সেন্টারের কনসেপ্ট ছিল না। আমরা শুরু করলাম যে প্রত্যন্ত গ্রামে যদি একজন শহরের একজন শিক্ষণ অফিসকে পাঠানো হবে, আমরা রাইটসটা নিয়ে বেশি কাজ করছি। ওই জন্য সবর গ্রামে গেলে এখনো দুর্ভিক্ষ দেখা যেতে পারে, এখনো অভাব দেখা যেতে পারে, এখনো কোনো বলতে দ্বিধা নেই যে প্রকৃতির সন্তান মদমত্ত দেখা যেতে পারে, সকালবেলাও দেখা যেতে পারে, বিকেলবেলাও দেখা যেতে পারে, এবং ওটাতে আমাদের কোথাও বাধা নেই। আমরা চেষ্টা করি কমানোর, কিন্তু আমরা জানি যে মদ খাওয়াটা সরকারের কাছে বেআইনি নয়, কারণ মদ প্রমোট করে সরকার। সুতরাং গ্রামের মদ তৈরি করে যদি সর্বদা খায় কিছু করে, চেষ্টা করি অর্থনৈতিক উন্নয়নের সাথে সাথে মদটা যাতে কমে, সেটা চেষ্টা করে। এবং চেষ্টা আমরা করি না, চেষ্টা করে সেই গ্রামের ছেলে মেয়েরা, বাচ্চারা, ইউথরা, ওইভাবে তাদেরকে তৈরি করা। আর আপনাদেরকে তো বললাম 1968 সাল, 1983 সাল, তারপর মহাশয়জি যুক্ত হলেন। মাননীয় স্বর্গীয় গোপীবল্লভ সিংহ কি স্বপ্ন দেখতেন, এবং এই দুজনের বা আরো বেশ কিছু জন সবর, নারায়ণ সবর তার মধ্যে একজন, যাদের ওই প্রথম দিনের যে স্বপ্ন ছিল, সেই স্বপ্নটাকে নিয়েই কিন্তু আমরা চলছি। তার বাইরে আমরা ট্র্যাক, সেই কারণে আমাদের কাছে অর্থ খুব কম, প্রচুর অফার আসে। হেন দিন নেই বা হেন সপ্তাহ নেই যে আমাদের কাছে অফার আসে না যে আমরা এইটা দিতে চাই বলুন। তো আমাদের বিবেচনার বিষয় থাকে। আমাদেরকে হঠাৎই একটা বড় অফার চলে এলো, মানে আমি তো অনেকক্ষণ, সবাই হাসছিল যে ফোনটা নেওয়ার পর আমাকে বললো 4 কোটি টাকার একটা ওই অক্সিজেন প্ল্যান করবো, সমিতি ওদিকে বললো। তো অনেকক্ষণ চুপ, বললো কি ব্যাপার হলো, বললো দাঁড়ান কি বলছেন, কোটি আমি এখন শূন্য লাগাই, তারপর বুঝতে পারবো।
তারপর তাকে বলেছি আগে খুব ভালো অফার দিচ্ছেন, কিন্তু ওই অক্সিজেন প্ল্যান্ট করার মতন আমাদের কোনো কারণ তাতে শহরের কোনো লাভ হবে না। তা আমি অক্সিজেন প্ল্যান্ট করে 4টা শহর চাকরি পাবে, এবং সেটাও পাবে না, কারণ তারা তো দক্ষ নয়। অক্সিজেন প্ল্যান্ট চালাতে গেলে দক্ষ, মানে বাইরে থেকে। তা আমাদের বেকার ওই শহর উন্নয়নের সময়টাকে বেকার আমি অক্সিজেন প্ল্যান্টে দেবো। অক্সিজেন প্ল্যান্ট করার জন্য পৃথিবীব্যাপী প্রচুর লোক আছেন, মানুষ আছে, শহরে হলে শহরে। এই ধরনের ব্যাপার বরাবর এসছে আমাদের কাছে। ভারত সরকারের কাপার থেকে এটা রিসোর্স সেন্টার বলে তখনকার দিনে আমার মনে আছে এখনো, যে 98 সালে নট বিলো দা 1 crore চিঠি আজও আমাদের কাছে ওই ফাইলে আছে। ওরা টাকা দিতে যায় নট বিলো দা 1 crore। কি করতে হবে না, রিসোর্স সেন্টার। রিসোর্স সেন্টার কি হবে, সারা ভারতবর্ষের লোক আসবে, এখানে থাকবে, গাড়ি যাবে পুরুলিয়া শহরে, এসিতে নিয়ে আসবে, এবং গিনিপিগের মতন শহরদেরকে গ্রামে গ্রামে তারা দেখতে যাবে শহররা কেমন আছে। তা আমরা তো সেই যন্ত্র নই যে আমরা শহরদেরকে গিনিপিগ করে দেখাবো এসো শহর। অনেকের আছে গরিব শহর, বেচারি শহর, বেচারি বেচারি কিসে, কেন বেচারি? ও ভারতবর্ষের সন্তান, আমার এই জঙ্গল মহলের সন্তান, অরণ্য সন্তান, সে বেচারি কি করবে? আপনি বেচারি, আপনি আমার কাছে দেখতে আসেন। এই বক্তব্যটা সবার সমিতি চলে, সেদিনও চলেছে, আজও চলেছে। এবং সৌভাগ্যের বিষয়, যেটা দিদি আর গোপীদা সবসময় বলতেন, সেটা আমার এবং জনধরদা বা তরুদার মধ্যে বলা শুরু করেছে, এবং সেটা দেখতেও পাবে। গোপীদা আর মহাশয়াদি বলতেন, আমাদের চিন্তা নেই, না থাকলেও চলবে, আমাদের উত্তরসূরি তৈরি হয়েছে, যে সংগঠন চলবে 53 বছর চলছে। আমি জনতা এখন মেজাজেই বলছি, আমরা যদি আমি না থাকি, আমি তো থাকিও না অনেক সময়, কিন্তু এই সংগঠন চলবে। এই মেঘনাথ, রত্নাবলী, স্বপন, হেমন্ত, বিষ্ণু, আমি সব শহর ছিলাম না বলছি, অবনী, নন্দলাল, মহাদেব, রমণীতাকে দেখতে পাচ্ছেন। এই যে ছেলেরা, তিলাই শহর, এই যে ছেলে মেয়েরা তৈরি হয়ে গেছে, এইটাই আমাদের কাছে সম্পদ, সবর সমিতি সম্পদ, এরা চালাবে। আমাদের রানীবাদে কাটিয়ামে আছে সন্তোষ, যদি আলাপ হয় সন্তোষ। সন্তোষ লিখতে পারে না, কিন্তু সন্তোষের অভিব্যক্তি বা সন্তোষের পরিকল্পনা, সন্তোষের সমাজ সম্বন্ধে ভাবনা, সেটা আমাদের কাছে শিক্ষা দেয়। আমরা শিক্ষা নিই ওদের থেকে। এই ইয়ে আছে কাটিয়ামে ফুলমণি, ফুলমণির কাছে শিক্ষা আছে। ফুলমণির যখন করোনাতে গোটা ভারতবর্ষ বন্ধ, স্কুল নিয়ে ফুলমণির মাথায় ঢুকলো যে আমি পড়াবো। কি করে পড়াবে না, ঢালাই রাস্তা আছে, ওখানে একজনকে বসিয়েছে, ওখানে 10 ফুট দূরে দেবে সবাইকে বসিয়ে, তার ভাই বোনদের পড়াতে শুরু। ভাবতে পারবেন না, তখন কোনো মাস্টারমশাইরা ভাবতে পারছে না, কিন্তু ফুলমণি রাস্তার ধারে পড়াচ্ছে। এই তো শিক্ষা আমাদের, বা এই তো ডিস্টেন্স থেকে 10 ফিট দূরে রাস্তার এপার ওপার, সেটা আবার মুখামুখি যাতে শ্বাস নিলে লাগে, এমনি করে ছবি আছে। আমি কিন্তু এই বাস্তব কথাগুলো এই জন্যই বলছি যে মহাশয়রা এই ধরনের স্বপ্ন দেখবে, সবর সংস্কৃতি থাকবে, সবরদের ভাষা থাকবে, সবরদের আন্দোলন থাকবে, সবরদের যে ভেষজ কাজগুলো আছে সেগুলো থাকবে, তার সাথে সাথে আমরা উন্নয়ন। আমাদের উন্নয়ন মানে একটা মোটরসাইকেল নিয়ে টাউনে চলে গেল। আমরা এখন আমাদের জয়ন্তী সবর বলে একটি মেয়ে আছে, সে প্রচুর সিডি করছে, গান বাজনা করছে। আমার 2-1 জন একদিন জলদাও বলে বলছে, জয়ন্তীকে একটু আটকান। না না, জয়ন্তী রাঁচি যাচ্ছে বলে রেকর্ডিং করতে, কিন্তু করছে সবর ভাষায় গান, সুর পাল্টে গেছে, ওটা অস্বীকার করার উপায় নেই। কিন্তু যুগের সাথে মেলাতে হবে আমাকে, যুগের সাথে থাকতে গেলে ওর নইলে সিডি বিক্রি হবে না, ওর পেন ড্রাইভ বিক্রি হবে না। কিন্তু সবর ভাষাকে বাঁচিয়ে রাখার জন্য ও যে গানটা করছে, ও কিন্তু ওই ঝুমুর গান, হিন্দি গান করছে না, ও করছে সবর গান, বাট সুরটা হয়তো সুরকার যেটা দিচ্ছে সেটা করছে। মানে আবার বক্তব্য ছিল এইভাবে আমরা কিন্তু করবো। আমাদের কাছে প্রচুর অভাব আছে, স্টিগমা নেই। তখন থেকে যেটা বলতে চেষ্টা করছিলাম, 50 বছরের যে স্টিগমা, আজকে সকলকে থানার বড়বাবু ডেকে স্পেশাল চাট হয়, বসুন বলে। সকলকে আপনি বলা পুরুলিয়া জেলার কোনো প্রশাসনিক লোক ছিল না। প্রথমত ঢুকতে দিত না, বাইরেই বসে থাকতো, কোনো থানাদার বসাতো না। হঠাৎ গিয়ে আমরা পুঞ্চা থানায় দেখি 3 সবর বসে আছে, বড়বাবু স্পেশাল চা অর্ডার দিচ্ছে আর বসিয়ে বলে এখন দেখা। কিন্তু আমাদের দেখি না, আমরা যখন ঢুকিয়ে দেখি চাই বলে ওনাদের জন্য। এই যে পুলিশ থেকে পরিবর্তন, এটা কিন্তু সমিতির জন্য হয়েছে। প্রচুর লোক সবর নিয়ে কাজ করছে, এটাও আমাদের কাছে আনন্দের বিষয়। প্রচুর লোক নানা জায়গায়, যত মানুষ যুক্ত হবে, যত এক্সপোজার হবে। আজকে পপতে যে গেলে এনারা গেল, তো
তো অপর লোকেরা যারা একটু মদ খেয়ে পড়েছিল সে সংযত হলো, যখন তখন লোক আসবে, একটা গেল। 2 নম্বর হলো বাচ্চাগুলোর সাথে যদি একটু কথা বলা যায়, ইন্টারাকশন করা যায়, তখন ওদের মুখ খুললো। ওরা যে লজ্জিত থাকে, ভীত থাকে, বহিরাগত মানুষ বিষয়ে ভীত থাকে, সেইটা একটু কেটে গেল। এমনি বারবার অনুদ্দা জলে দিয়ে আপনারা যখন যাবেন দেখা যাবে পপ অনেক ডেভেলপ করেছে, যেটা আমাদের অন্য গ্রামগুলো হয়েছে, যেগুলো ওই বড় গ্রামগুলো হয়েছে, যেখানে এক্সপোজার হয়েছে সেখানে বড় ডেভেলপ। তো এই কারণে আমরা সবকিছুই আলোচনা করতে পারি, কিন্তু মহাশিবরাত্রি আমাদের মরণে দহনে সহনে যত রকম বাংলা শব্দ আছে সকল সমিতির সাথে আছে, থাকবে। ব্যক্তিগতভাবে আমি আর ওই জায়গাটায় গেলাম না। বিশাল ভাগ্যবান আমি, সৌভাগ্যবান যে তার সাথে ঘুমানো, তার এত ছোট ছোট কাজ আছে, সাথে নিয়ে যাওয়া, তিনি পুরস্কার পাবেন তাও সাথে নিয়ে যাচ্ছেন, তিনি বিদেশ যাবেন তাও সাথে নিয়ে যাচ্ছেন, নানা জায়গায় পরিচয় করানো। সেই সুযোগে সব সমিতির কাজটা বেশি করে করেছি। উনি যেটা বলছিলেন দিব্যেন্দুবাবু, যে প্রশান্তবাবু, আসলে তো আমি বললাম যে আমি কিন্তু কাজ করি পুরো এই টিমটাকে নিয়ে, আমি কিছুই করি না, এইখানটায় বসে নি, শুধু হ্যালো এই কর এই কর এই কর, বাকি করে এই করবি না। সেই জন্য আজকের এই যে উদয়ন থেকে সম্বর্ধনা বা যা কিছুই আমাদেরকে দিলেন, আমি কিন্তু এইটাই সমস্ত কর্মীর হয়ে, আমার বন্ধুদের হয়ে, ভাইদের হয়ে এটা গ্রহণ করি। অন্ধকারের বুকে মশাল জেলে শান্তির পথ দেব খুলে, হাজার প্রাণের পাখনা মেলে সুন্দর দিন অসম্ভব ভালো কথা আমরা শুনলাম প্রশান্ত বক্সীর কাছ থেকে। যিনি, আমি প্রথমেই বলেছিলাম, আবারও বলছি, যিনি খুব কাছ থেকে মহাশ্বেতা দেবীকে দেখেছিলেন, জেনেছিলেন এবং চিনেছিলেন, তার কথাতে আমরা সমৃদ্ধ হলাম, আমরা দীর্ঘ হলাম। বাবার কাছ থেকে শুনেছি, আর এই যে বইতে লেখা আছে সেই বই থেকে পড়েছি, সেখান থেকে অনুপ্রাণিত হয়েছি আমি, যে যেভাবে তারা সবর না হয়েও কিন্তু সবর হয়ে উঠেছে তারা, আর সবরদের মনে প্রাণে জায়গা করে নিয়েছে নিজের, যেভাবে তারা সবরদেরকে দেখেছে নিজের মতন করে, তাদের সাথে থাকা, খাওয়া দাওয়া, ঘোরা, এইভাবে নিজের জায়গাটা করে নিয়েছে মা এবং বাবা হিসেবে। সেইভাবে আমিও চাই আমি আমার জনজাতিকে নিয়ে এগিয়ে যাব, তাদের নিয়ে কিছু কাজ করব আগামী দিনে, আর তাদের মতো যেন আমিও হতে পারি। সমীর দত্ত মহাশয়ের কাছ থেকে, তার কাছ থেকে আমরা কয়েকটি কথা আমরা শুনে নেব। আমার বন্ধু এবং ভাই প্রশান্ত বিস্তারে বলেছে, মহাশয়ের সেটি কথা বিস্তারে বলেছে, এরপরে আর কিছু বলা আমার হচ্ছে যে পুনরাবৃত্তি হয়ে যাবে। আমার যে ব্যক্তিগত অভিজ্ঞতা মনে হয়েছিল, সেটা সালটা কত হবে ডাক্তার বলেছিলাম, ডাক্তার বাড়িতে খেতে বসছি, সেই সময়কে একজন ডাকছে যে ও প্রশান্ত এলো, এই মহাশয় দেবী এসছেন, তোমাকে সাথে নিয়ে ডাক্তার যাবো যাবেন। খাওয়া তো মাথায় উঠল, তখনকার দেশে এই লাক্সারি গাড়ি ছিল না, সে জিপ ছিল, জিপে একদিকে ড্রাইভার, একদিকে মহাশয় দেবী, আর পিছনে আমরা দুজনে। রাস্তা বলে কিছু ছিল না, গর্ত বিশাল। সে অবস্থা করে পৌঁছল সাঁওতাল কবি, মহান কবি সারদা প্রসাদ কৃষ্ণ, উনি তখন অসুস্থ ছিলেন, প্যারালাইসিস ছিলেন। তখন কি করলেন, সে একটা জায়গায় টাকা ছিল, নন্দনে একটা শো হয়েছিল ওনার জন্য, ওনার সাহায্যার্থে, সারদাবাবু সাহায্যার্থে, সেটা ওনার হাতে দিলেন এবং আঁকাতে ধরলেন। একটা মানুষ কোথা থেকে কোথায় যেতে পারে, আর সব এটা তো একটা দিক,
আর প্রশান্তটা বললো যে মানে শহরের যারা মানুষ আছে তাদের মানসিকতা পরিবর্তন ধীরে ধীরে ঘটছে, পুলিশের মানসিকতা পরিবর্তন ঘটছে, প্রশাসনের মানসিকতা পরিবর্তন ঘটছে। এটা কিন্তু একদিকে হয়নি। কিন্তু আমরা যখন যারা সবার সঙ্গে নিয়ে যারা থিসিস করছেন, ডক্টরেট করবেন, তাদের সাথে বেশ কয়েকবার যাওয়ার সৌভাগ্য হয়েছে। গ্রামে গাড়ি, যে কোনো গাড়ি ঢুকলেই সবাররা দৌড়, কেউ গ্রামে থাকতো না। সেই অবস্থা পাল্টে গেছে, অনেকটা পাল্টে গেছে। এখন নবনীতা সবারা এসছে, আরও অনেকে আছে। প্রশান্ত বলছিল এখন 17 জন মাধ্যমিক পাস করছে। এটা একটা দিক, অবশ্যই দিক। এখানে যখন হাজার হাজার মানুষজনকে নিয়ে গোপীবাবু, আমাদের মহাশয় দিদি সবাই মিলে যখন একটা আনন্দ হতো, তখন মনে হতো যে এটা কতদিন থাকবে। কিন্তু এখন তো সবার ছেলেমেয়েরা প্রমাণ করে দিয়েছে যে এটা কিন্তু থাকবে, এটা কিন্তু থাকবে। এই অধিকারের যে লড়াই, এই অধিকার লড়াই কিন্তু চালিয়ে যাচ্ছে। যারা আছেন আমাদের থেকে বেশি, যারা একদম ফিল্ডে কাজ করছেন, তাদের কৃতিত্ব আরও অনেক বেশি। আমি সমস্ত কৃতিত্ব তাদের দিতে চাই। তোমরা এগিয়ে এসো। আমাদের কতদিন, আমরা খুব বেশি দিন তো নেই। এবার ধীরে ধীরে কর্মক্ষমতা কমে যাবে, কিন্তু তোমাদেরকে দায়িত্বটা নিতে হবে। আমি বলবো অধিকার লড়াই চলছে, চলবে। সবাই মিলে সমিতিকে ভালোবাসুন, সমিতিকে শক্তিশালী করবে। এই দুটি কথা বলেছে সবাই। দু তিনটে জিনিস বাকি তো সব বলা হয়ে গেল। দু তিনটে জিনিস যেটা আমার মনে হয়েছে নিজের থেকে, সেটা হচ্ছে ওনার অসম্ভব সাহস, ওনার অসম্ভব মেমোরি, ছোট্ট ছোট্ট জিনিস এমনভাবে মনে রাখতেন এবং সবকিছু কিন্তু কেমন অন্য চোখে দেখা। দু একটা এক্সাম্পল দিই। একবার একটা অনুষ্ঠানে, রানীবাদের অনুষ্ঠানটা হয়েছিল, ওনার আসার কথা ছিল, কিন্তু উনি সে ফ্রান্সে না প্যারিসে কোথায় যাওয়ার কথা ছিল, একটা প্রাইজ পাওয়ার ছিল, তবে ওনার লাস্ট মিনিটে ওনার আশা হলো না। তো ওই সময় আমরা তো ডাক্তার মানুষ, কোনো সুযোগ হারাই না। যখন এই স্টেজে ওঠার সুযোগ পাই, সঙ্গে সঙ্গে ডাক্তারের সঙ্গে কিছু জ্ঞান দেওয়ার চেষ্টা করি। তো সেই সময় আমরা বলেছিলাম সব বন্ধুদের জন্য যে একটা ছোট পেরেক জলে ফেলে দিলে সে মরচে থেকে সেই গুলে গুলে যে আয়রনটা, সেই জলটা যদি খাওয়া হয়, সেটাই কিন্তু আয়রন টনিক। আলাদা করে টনিক কিনতে হবে না। কি করে জানি না ওনার কানে এই কথাটা পৌঁছেছিল। তখন তো ঠিক মুখোমুখি ওনার সঙ্গে তখন আমাদের আলাপ হয়নি, কিন্তু পরবর্তীকালে যখন ওনার সঙ্গে আমার মুখোমুখি আলাপ হয়েছিল, উনি কিন্তু ওইটা রিলেট করেছেন। হয়তো প্রশান্ত তার মুখেই শুনেছেন সে কথা, কিন্তু ফিজিক্যালি প্রেজেন্ট ছিলেন না। কিন্তু উনি তখনই যে সঙ্গীতা নামটা শুনে বলো, আচ্ছা পেরেকে জল দিয়ে যে আয়রন খাওয়া যায়। সো এই ছোট জিনিস উনি রিলেট করে এবং সেটা মনে করে আবার আমার সঙ্গে সামনে সঙ্গে। সো অসম্ভব ফটোগ্রাফ মেমোরি ছিল। একটা গাছের তলে আমাদের অনুষ্ঠান হয়, গাছটা আপনারা দেখতে পাবেন। সেই গাছটার নাম জিজ্ঞেস করেছিলেন, ওখানে আমাদের স্টেজ তৈরি করা আছে। তখন বলেছিলেন গাছটার নাম বাদুর পিছলা গাছ। এই গাছটা এখন আছে। সেটাও পরবর্তীকালে দেখলাম ওনার লেখাতে যে স্টেজের তলায় বাদুর পিছলা গাছ। তো ওনার মনে ছিল যে ওই গাছটার নাম বাদুর। এই ছোট ছোট জিনিসগুলো একটা সাহিত্যিকের পক্ষে মনে রাখা এবং সঠিকভাবে ব্যবহার করা, সেটা খুব আশ্চর্য লেগেছিল। এই একটা। দ্বিতীয় কথা হচ্ছে ওনার ডাকে আমি নন্দীগ্রামে জমি আন্দোলনের সময় ওখানকার যে হসপিটাল হয়েছিল, সেখানে বেশ কিছু মাস আমার ওখানে কেটেছিল। ওনার ডাকে সারাদিন গিয়েছিলাম। ওইখানে আমি থাকাকালীন মহেশের দিদিও একদিন গেলেন, ওখানে অনুষ্ঠান ছিল। তো আমি যখন চারিদিকে দেখছি আবার আন্দোলন, ছোট ছোট বাচ্চা ছেলে মেয়ে চিৎকার চেঁচামেচি, মানে হট্টগোল একটা, মহেশের দিদিকে দেখতে এসেছে, এটা বিরাট একটা জনসভা, সবকিছু। সেই সময় উনি হাঁটতে পারবেন না বলে সভাস্থল থেকে আমাদের যেখানে অ্যারেঞ্জমেন্ট করেছিল, হসপিটালে একটা ঘরে থাকতে দিয়েছিল, সেইখানে ওনাকে নিয়ে যাওয়া হয়েছে একটা ট্রলি ভ্যানে করে বসিয়ে নিয়ে যাওয়া হয়। উনি উঠেই বলেন, সঙ্গীতা দেখেছো চারিদিক কি সবুজ, কি অদ্ভুত গ্রাম বাংলা। আমি তো ডাক্তার মানুষ, আমার কিছু সব উঠেই পড়ে। তো সাহিত্যিক ঠিক যে একটা কোনো পরিস্থিতিতে অলওয়েজ ব্যাক অফ দ্য মাইন্ড যে ওনার একটা অদ্ভুত নেচারের সঙ্গে বা মানুষের সঙ্গে যে খুব ভালোত্ব, যেগুলো খুব সুন্দরভাবে নিতে পারেন, সেটা চট করে আমাদের চোখে পড়ে না। সেটা খুব অদ্ভুত লেগেছিল যে হট্টগোলের মাঝেও যে উনি ওই গ্রাম সৌন্দর্যগুলো বা মানুষের ভিতর থেকে যে অন্দর যে সৌন্দর্য, সেগুলো যে ওনাদের চোখে খুব ধরা পড়ে, সেটাও খুব অবাক লেগেছিল। আর আরেকটা কথা পার্সোনালি মনে পড়ে যে একবার আমার খুব পার্সোনাল একটা ঘটনার জন্য ওনাকে আমার খুব দরকার হয়ে পড়েছিল। তো আমরা কলকাতায় একটা প্রশান্তদাকে
আমি সবসময় মানে যখনই তোমার দরকার প্লিজ কাম আনবি। তো এই যে মানে অত বড় মাপের একটা মানুষ, এটা আমার সামান্য আমার মানে পার্সোনাল একটা প্রবলেম, ওনার সাহায্য চেয়ে গেছি, কিন্তু আমি বিভিন্ন সূত্রে শুনেছি অসম্ভব মুদি লেখক লেখিকা মানুষ তো, কিন্তু আমার সঙ্গে যারা আদিবাসী বন্ধুরা আমার ক্লাসমেটসরা যারা পড়তো তাদের সূত্রে হোস্টেল লাইফে একবার শুনেছিলাম চলে যাবি, তো আমি বললাম না বাবা শুনেছি ভীষণ রাগী মানুষ, কিন্তু ওদের কাছে শুনেছি যে হয়তো অন্য কারণ রাগী হলেও বাট আদিবাসী সমাজের কাছে উনি সব সময় বলতেন দরজা খোলা ছিল, সব সময় সব আদিবাসী মেয়েরা ছেলেরা গিয়ে তার সঙ্গে যখন তখন দেখা করতো, কিছু তাদের দ্বিধা ছিলই না। তখন উনি এই কথাটা বলতে আমার খুব ভালো লেগেছে, যদি দেখো এত অত অত ব্যস্ত একটা মানুষ প্লাস অত বড় একটা ব্যক্তিত্ব, সে যে আমার একটা সামান্য ক্ষুদ্র অসুবিধা সেখানে হাত বাড়িয়ে আমাকে যতটুকু উনি পারলেন সাহায্য করলেন, মানে এত বড় একটা কি বলবো মানুষ সেই দিন পরিচয় পেলাম। তো আমার আজকে মনে হয় যে ওনার যে সাহসটা উনি দেখিয়েছিলেন এবং ওনার যে সবর সমাজ আদিবাসী সমাজ ওদের পিছিয়ে পড়া সমাজ এদের জন্য যে লড়াইটি উনি পার্সোনালি করেছেন, সেইটা যেন আমরা তার মূল্যটা দিই আজকে, এবং আমরা আজকে যারা সবর সমাজের লোকজন যারা আছেন, যারা সমিতির লোকজন আছেন, যারা সমিতির বন্ধু হয়ে বাইরে থেকে এসেছেন, আপনাদের সকলের সাহায্য চাইছি যাতে আমরা আগামী দিনে ওনাদের স্বপ্নটাকেও আরো এগিয়ে নিয়ে যেতে পারি। সর্বশেষে আমি যদিও অনুষ্ঠান হওয়ার সাথে দিন নামে বাট মাস্টারমশাই কিছুদিন আগে মারা গেছিলেন, সেই বিয়েতে সবে আমরা আসতে পারিনি, ওনার কথা বলে একটু বলি যে উনি আমাদের ওনার কন্যা হিসেবে ট্রিট করতেন, তাহলে আমার এই বাড়িটা এই মাস্টারমশাইয়ের এই ঘরটা এটার মধ্যে আমার একটা অদ্ভুত টান আছে। আমি তাহলে মনে করি যে আমার বাবা বহু বছর আগে মারা গেছে, তো আমার মনে হয় যে এই যে এসে গেছি একটা মানে এটা আমার একটা খানিকটা বাপের বাড়ি সুলভ লাগে আর কি, মানে এইসব প্রশান্তদা বৌদি ছেলে মেয়েরা বন্ধু বান্ধবরা তাদের সময় একটা ইন্টিমেসি গড়ে উঠেছে। আজকে আমি সবরা আমাকে জেঠিমা বলে কাকিমা বলে দিদা বলে, তো সেই জায়গাটা যে তৈরি হয়েছে মানে এটাই আমার কাছে বিরাট বড় প্রাপ্তি আর কি। তাহলে আমি আমার জায়গা থেকে যতটা পারবো নিশ্চয়ই সাহায্য করবো, আর আমরা চাই যে আপনারা যারা যাদের জন্য সাহায্য তারাও এগিয়ে এসে আমাদের হাতটা ধরুন এবং আপনারাই পথ দেখান। সেক্ষেত্রে মাস্টারমশাই এবং মহাশিক্ষির যে স্বপ্ন ছিল সেখানে যেন আমরা আগামী দিনে আরেকটু ভালোভাবে বাস্তবায়িত করতে পারি। ধন্যবাদ। আয় আরো হাতে হাত রাখি, আয় আরো বেঁধে বেঁধে। উদয়ন পুরুলিয়ার পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা সবার কল্যাণ সমিতির প্রত্যেকটি সদস্যের কাছ থেকে আমাদেরকে আজকে এখানে এরকম একটা অনুষ্ঠানে করার সুযোগ করে দিয়েছে। যারা হৃদয়ের টানে প্রাণের আকর্ষণে নিবিড় ভালোবাসায় এখানে এসে উপস্থিত হয়েছে তাদের প্রত্যেকটি উদয়নের পক্ষ থেকে হার্দিক অভিনন্দন, প্রীতি শুভেচ্ছা ভালোবাসা। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। সকলে ভালো থাকবেন, সকলে ভালো। এখানে আজকের এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে সমিতির একটা ছোট্ট অনুষ্ঠান আছে যেটা আমরা সবসময় বিগত বছর থেকে করে আসি। আমরা নিজেরা সবর সমিতি সবসময় করে নিজেরা চারা তৈরি করি নানা গাছের এবং সারা জেলাব্যাপী এবং জেলার বাইরেও আমরা বিতরণ করি। এবছরের আমাদের থিম ছিল বিশেষ কারণে যে এবছরটা আমরা সেই গাছগুলো তৈরি করব যে গাছগুলো পুরুলিয়া জেলা থেকে হারিয়ে যাচ্ছে, পুরুলিয়ার গ্রাম থেকে হারিয়ে যাচ্ছে, পুরুলিয়ার জঙ্গল থেকে হারিয়ে যাচ্ছে, সেরকম গাছ আমরা 3-4টি জায়গায় মোট এই গাছটা তৈরি করেছি। তার মধ্যে সমিতিও একটা, তার মধ্যে একটা গাছ হলো হলুদ পলাশ, বাসন্তী কালারের পলাশ। পলাশ লাল দেখা যায়, পুরুলিয়া জেলায় আর কোথাও আছে কিনা, কিন্তু আমাদের সন্ধানে একই জায়গায় দুটো গাছ পাওয়া গেছিল 3 বছর ধরে খোঁজ করে করে। এবছর সাদাটারও খোঁজ পেয়েছি, একটিই আছে। এই গাছটা যাতে শেষ না হয়ে যায়, মানে ওই গাছটা শুনছি কবিরাজরা ঔষধি হিসেবে ব্যবহার করে, তো বাই চান্স ওই গাছটা যদি শেষ হয়ে যায় সেই ভয়েতেই, সেই জন্য জেলার প্রান্তে প্রান্তে এই গাছটা আমরা পাঠাতে চাইছি। তো সেই গাছও আমরা উদয়নের সুবর্ণোদয়ের মানুষদের এবং অন্যদেরও দেবো যাতে কলকাতা পর্যন্ত আমাদের এই গাছ পৌঁছে যায়। ওই জন্য হ্যাঁ হ্যাঁ
সোমনাথ নায়ক ও অ্যাকচুয়ালি শ্রমিক সংগঠনে কাজ করে থাকেন। শ্রমিকদের অধিকার, এখানে যেমন শবরদের অধিকার নিয়ে আপনারা কাজ করছেন এবং মহাশ্বেতা দেবীর স্বপ্ন পূরণে প্রশান্তদা শুরু করে শবর কল্যাণ সমিতি আর দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে শ্রমিকদের অধিকার রক্ষায়। আজকে যেভাবে শ্রমিকদের অধিকার ছিনিয়ে নেওয়ার একটা চলছে, সেই নিয়ে শুধু বাংলায় নয়, সারা ভারত জুড়ে যে শ্রমিকদের সংগঠিত করা, তাদের যে আন্দোলন, তাদের পাশে থাকা যে বিভিন্ন সংগঠনগুলো, সেই সংগঠনগুলোর একজন প্রতিনিধি হিসেবে সোমনাথ দীর্ঘদিন ধরে রাজ্যের বাইরে ছিল। এই যে কৃষকদের যে আন্দোলন হচ্ছে, সেই কৃষকদের আন্দোলনেও সাথী হয়ে দীর্ঘদিন ওখানে ছিল, সম্প্রতি এখানে এসেছে এবং আমাদের সঙ্গে আজকে এখানে এসেছে। আমরা তাই মানে খুব ইচ্ছে অনুসারেও আমাদেরও খুব ইচ্ছে ছিল সবাই আসুক আজকের এই অনুষ্ঠানে, তা ওরা আসতে পেরেছে। সোমনাথ খুব ভালো গান গায়, তা আমরা আজকে সোমনাথের গানেরও একটা পাচ্ছি। প্রথমে আপনাদের সকলকে মহাশ্বেতা দেবীর স্মরণ করে যে অনুষ্ঠানে এসছেন বা যারা উদ্যোক্তা আছে, সকলকে আমার আন্তরিক অভিনন্দন যে আমাকে এরকম একটা সবাই গান গাইতে বলা হচ্ছে। এমনিতে শ্রমিক আন্দোলনের পাশাপাশি আমরা বিভিন্ন সময় বিভিন্ন গ্রুপে, প্রায় একাধিক গ্রুপে আমি কাজ করেছি, বিভিন্ন সময় সাংস্কৃতিক সব কাজকর্ম। তারই পরিপ্রেক্ষিতে যেটা আমার অভিজ্ঞতা দিয়ে আমি দেখেছি যে আদিবাসী সমাজের এই যে প্রকৃতিকে রক্ষা করার জন্য, যে পরিবেশকে রক্ষা করার জন্য যে সমস্ত কাজ, সেই কাজের সঙ্গে যুক্ত থেকেছে আদিবাসী সমাজের মানুষজন তার নিজস্ব অঞ্চলে, এলাকায়, এবং তার পাশাপাশি তাদের যে প্রতিদিনকার যে কাজ করার সাথে সাথে যে বিনোদন, সেই বিনোদনে তাদের গান, নাটক এবং তার মাধ্যমে তারা যে তাদের যন্ত্রণার কথাও তুলে ধরেছে। এরকমই একটি মানে পরিবেশকে নষ্ট করা হচ্ছে, এইরকম একটি ভাবনা নিয়ে একটি গান, সাদ্রি ভাষায় গানটা অনেকটাই বড়। আমার যেটুকুনি মনে আছে, আমার মনে হচ্ছে যে আজকে যখন এরকম আদিবাসী সমাজ বা বিশেষ করে শবরদের জন্য এই অনুষ্ঠানটা হচ্ছে এবং মহাশ্বেতা দেবী উনি এই সমাজের কল্যাণের জন্যই নানানভাবে কাজ করেছেন, এই গানটি মানে মানে এখনো প্রাসঙ্গিকতা আছে আর কি। এই গানটা সেরকমই একটি গান। बन में शोभेला बन कहरनी है रे, बन कहरनी है रे, शिकारी तो मारी ले लाए बनो स्वभावेल, हरे बनो स्वभावेल। बन में शोभेला बन कहरनी है रे, बन कहरनी है रे, शिकारी तो मारी ले लाई बनो स्वभावेल, हरे बनो स्वभावेल। हरे 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 हाय, शिकारी तो मारी ले लाई बनो स्वभावेल, हरे बनो स्वभावेल। जल के शोभेला जलो का मछोड़ी है रे, जलो का मछोड़ी है रे, जालुआ तो मारी ले लाए जलो स्वभावेल, अरे जलो स्वभावेल। हरे 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 हाय, जालुआ तो मारी ले लाए जलो स्वभावेल, अरे जलो स्वभावेल। हर के शोभेला
घर की बरल बेटी, घर की बरल बेटी, कुटू में तो ले ही गेला घरो सोना बेल, अरे घरो सोना बेल, अरे हरे हरे हाय, कुटू में तो ले ही गेला घरो सोना बेल, अरे घरो সোনা বেল। এরকম একটি সুরে আবার তাদের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে জীবিকার জন্য চলে যাওয়া তার যন্ত্রণার কথা তারা বলছে এরকম ভাবে, রাঁচি সে ভেজল কুলি দে দেলাই কলম চুরি, दे देलाई कलम चूरी, रांची से भेजल कुली, रांची से भेजल कुली, दे देलाई कलम चूरी, दे देलाई कलम चूरी, डाले डाले बाबू नजर मिलाय छे, डाले डाले बाबू नजर मिलाय छे। আবার এরকম আরেকটি গান যেখানে পুরুলিয়ায় যখন প্রচন্ড প্রখর রোদ্দুর, সেখানে ফসল ফলাতে পারছে না, জীবিকা নেই, অন্য জায়গায় অন্য রাজ্যে যেরকম আসাম অঞ্চলে চা বাগিচায় তারা কাজ করতে চলে যাচ্ছে, এই চা বাগিচায় কাজ করতে যাওয়ার জন্য পুরুলিয়ারই বিভিন্ন যারা ওই আরকাঠি বলা হতো তাদেরকে, আরকাঠিরা, তারা তাদের সুযোগ নিয়ে, জীবিকার সুযোগ নিয়ে তাদেরকে কম পয়সায় সেই আসামে নিয়ে গিয়ে তাদের চা বাগিচায় কাজ করাচ্ছে। এরকম গান তারা যখন ওখানে তাদের দৈনন্দিন চা বাগিচার কাজের পর বিকেলবেলা যখন তারা একটু নিজেদের মধ্যে আনন্দ বা আমোদ প্রমোদের ওপর দাঁড়িয়ে যখন তারা নিজেদের সাংস্কৃতিক চর্চা করে, সেখানে তারা নিজেদের সেই কষ্টের কথা সেই গানের মধ্যে দিয়ে বলছে। খেতে বুনুলি ধান, ধান দেখি টাহান মান, রদা দেখি উড়ল পরান, ऐसा के जान রদা দেখি উড়ল পরান। খেতে বুনুলি ধান, ধান দেখি টাহান মান, রদা দেখি উড়ল পরান, ऐसा के जान রদা দেখি উড়ল পরান। না দেখো গুন্দহলি, না দেখো মারুয়া রে, না দেখো গুন্দহলি, না দেখো মারুয়া রে, না দেখো বাড়ি কে জনা, না দেখো বাড়ি কে জনা, ऐसा के जान রদা দেখি উড়ল পরান। কাহু করে হায় হায়, কাহু বা পলায় যায়, কাহু বা তো চলে যাওয়া গান, ऐसा के जान রদা দেখি উড়ল পরান, রদা দেখি উড়ল পরান। কাহু করে হায় হায়, কাহু বা পলায় যায়, কাহুকে তো ধরে গঙ্গারাম, ऐसा के जान রদা দেখি উড়ল পরান, রদা দেখি উড়ল পরান, রদা দেখি উড়ল পরান।
মাস্টার লিখেনটা পুরো দেখেন কৃষ্ণ ফাউন্ডেশনের, কিন্তু রোহনদার সাথে আমাদের যে সম্পর্ক হয়েছে মানে আমাদের কর্মীদের ফেলোদের সাথে, তাতে উনি ফান্ডারের লোক করেন না। উনি যখন এখানে আসেন বা ওই অর্গানাইজেশনে উনি সবর সমিতির লোক হয়ে কাজটা করেন। এইটা হলো রোহনদার ইয়ে। দু তিনবারের কাজটা নিয়ে যদি একটু রোহনদা কিছু বলেন বড় ভালো হয়, সকলেই জানে। সবাইকে ধন্যবাদ। এই অনুষ্ঠানে আমাকে ডাকা এসে খুব ভালো লাগছে। আর যেটা প্রশান্তদা বললেন, সমিতির সঙ্গে কাজ করতে, মানে আমি প্রথম এলাম নভেম্বর মাসে, তার আগে আসার কথা ছিল কিন্তু কোভিডের জন্য আসা হয়নি। আমরা অনেক সংগঠন, অনেক সংস্থার সঙ্গে কাজ করি, কিন্তু সমিতির কাজটা আমার খুবই ভালো লাগলো। যখনও আমরা গ্রামে যাই, সবরা চলে আসে, নিজের সংস্থা মেনে চলে আসে, এটা আমি আর কোনো জায়গায় দেখিনি। আমার খুবই ভালো লাগলো যে শহরের জঙ্গলের প্রতি, পর্যাবরণের প্রতি যে প্রেমটা আছে আর যে কাজটা সমিতিতে করছে। আর প্রজেক্ট হিসেবে ওরা কাজ করে না, ওরা কাজটা দেখে কাজ করে, যে উদ্দেশ্যটা আছে ওরা উদ্দেশ্যটা নিয়ে কাজ করে, ওটা খুবই ভালো লাগলো। আর আমি চাই কি এই সমিতির সঙ্গে যে একটা রিলেশনশিপ আছে ওটা আরো ভালো হোক। আমি আগামী দিন আরো সমিতির সঙ্গে সবার সঙ্গে কাজ করব। ধন্যবাদ।